বাংলার এই সবুজ মাঠ, নীল আকাশ আর নদীমাতৃক জনপদ একদিন ছিল নিপীড়িত, বঞ্চিত ও নির্বাক। 1947 সালে উপমহাদেশ ভাগ হয়ে পূর্ব বাংলা হয় পূর্ব পাকিস্তান। কিন্তু একই দেশের অংশ হয়েও ভাষা, সংস্কৃতি ও অধিকার বঞ্চিত ছিল পূর্ব বাংলার মানুষ। 1952 সাল, রাষ্ট্রভাষা বাংলা চাই, এই দাবিতে উত্তাল হয়ে ওঠে পূর্ব বাংলা। ঢাকা রাজপথে জীবন দিলেন সালাম, বরকত, রফিক, জব্বার। রক্তে লেখা হলো মাতৃভাষার অধিকার। এই আন্দোলন ছিল স্বাধীনতার সংগ্রামের প্রথম আগুন। 1971 সালের 7 মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। শেখ মুজিবুর রহমান উচ্চারণ করলেন অগ্নিঝরা ভাষণ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিন বাংলার মানুষ দেখেছিল মুক্তির আলোক রেখা, কিন্তু সেই আলো নিভিয়ে দেওয়া হয়েছিল 25 মার্চের কাল রাতে। সামরিক জান্তা সরকার চালু করে অপারেশন সার্চ লাইট। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ, পিলখানা রক্তে ভেসে যায় প্রতিটি প্রান্তর। হাজার হাজার ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ ও সাধারণ মানুষকে হত্যা করা হয় নির্মমভাবে। বাংলার আকাশ কেঁপে ওঠে আগুন আর আর্তনাদে। রক্তাক্ত সেই রাতের পর 26 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান, বাংলাদেশ আজ থেকে স্বাধীন। সেদিন থেকে বাংলার মানুষ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লক্ষ শহীদ, প্রতিটি গ্রামে প্রতিরোধ, প্রতিটি নদীতে যুদ্ধের ডাক। গঠিত হয় মুজিবনগর সরকার। ছাত্র, কৃষক, শ্রমিক, শিক্ষক, প্রতিটি মানুষ হয়ে ওঠে বীর মুক্তিযোদ্ধা। বাংলার আর্তনাদ পৌঁছে যায় বিশ্বজুড়ে। জর্জ হ্যারিসন ও রবি শঙ্করের কনসার্ট সারা দুনিয়ায় আলোড়ন তোলে। শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল 1 কোটিরও বেশি মানুষ। ডিসেম্বর মাসে সরাসরি যুদ্ধে নামে ভারত। মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী একসাথে অগ্রসর হয় বিজয়ের দিকে। কিন্তু বিজয়ের 2 দিন আগে 14 ডিসেম্বর হত্যা করা হয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের, শিক্ষক, ডাক্তার, লেখক, সাংবাদিক। দেশকে মেধাশূন্য করতে। স্বাধীনতা এসেছে রক্তের বিনিময়। এটি শুধু ইতিহাস নয়, এটি আমাদের অস্তিত্ব। আজকের প্রজন্মের কাছে এ গল্প শুধু গর্ব নয়, এটি দায়িত্ব, অঙ্গীকার আর চিরন্তন শপথ। বাংলাদেশ একটি নাম, একটি পতাকা, একটি জাতির ত্যাগের প্রতীক।